আসসালামু আলাইকুম দর্শক, আবার স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নঘড়ি চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাকোড়ার রেসিপি। আর এর জন্য লাগছে আমার বাঁধাকপি খুব চিকন করে কেটে নেওয়া। আর এতে প্রথমেই আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে ছেনে নেব। অতিরিক্ত পানি থাকলে সেটা যেন বের হয়ে যায়, এর জন্য এভাবে রেখে দেব। ছানা হয়ে গেলে এটাকে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। বাঁধাকপির পাকোড়া খুবই মুখরোচক একটি খাবার। এটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। বর্তমানে বাঁধাকপি চলে এসেছে, আপনি যে কোনো সময় বিকালে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। দেখুন, এই পানিগুলোকে এবার আমরা ফেলে দেব। আর এই বাঁধাকপিতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে বেসন এবং 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া ব্যবহার করলে বাঁধাকপিটি মচমচে বেশি হয়। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। 1 চামচ পরিমাণে হলুদ, 1 টেবিল চামচ পরিমাণে দেব লাল মরিচের গুঁড়া। আপনারা ঝাল নিজেদের টেস্ট অনুসারে দিয়ে নেবেন। আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণ অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে, তবে আমার এটাতে 1 চামচ পরিমাণে লেগেছিল। আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়া। আপনি টালা ধনে ও জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে টালা জিরা ও ধনের গুঁড়ো একসঙ্গে ছিল, যার জন্য আমি আর দিইনি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা ও রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। এটা দিলে এই পাকোড়াগুলো বেশি মচমচে হয়। এটাকে এখন আমি মেখে নেব। মাখতে গিয়ে শক্ত মনে হলে প্রয়োজনে একটু পানি দিয়ে নেবেন। আমারটা একটু দিতে হয়েছে। দেখুন, এবার এ পর্যায়ে অ্যাড করছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি এবং 1 মুঠো ধনেপাতা। এটাকে আলতো হাতে এবার মিক্সড করে নিতে হবে। বাঁধাকপি পাকোড়াগুলো শুধু আপনার স্ন্যাক্স হিসেবে না, অনেকে এটা আপনার ভাতের সাথেও খেয়ে থাকে। যদি আপনি এভাবে বানান, সবাই খেয়ে খুবই খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, এবার আমি তেল গরম হলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে। এটা আপনাকে প্রথমে হিটটা দিয়ে তেল গরম করে নিতে হবে, তারপরে হিটটা কমিয়ে দিতে হবে। লো হিটে এটাকে ভাজতে হবে আপনার। দিয়ে দিচ্ছি একে একে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখব আমরা একটা কালার চলে এসেছে, তখন আমরা অপর পিসটি উল্টে দেব। তবে আগে আপনি উল্টে দিতে যাবেন না, এই ক্ষেত্রে ভেঙে যেতে পারে। দেখুন, এরকম ব্রাউন কালার হলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার এই পাকোড়াগুলো আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আপনি বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন বাঁধাকপির পাকোড়া। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।